क्या देख रहे हो? ये कभी नहीं रुकने वाली। दुनिया की हर चीज़ रुक सकती है, लेकिन टाइम कभी नहीं रुकता। टाइम फ्री तो है, लेकिन प्राइसलेस है। आप टाइम को खरीद नहीं सकते, लेकिन आप इसे यूज़ कर सकते हो। और अगर एक बार आपने इसे खो दिया तो आप इसे वापस कभी नहीं पा सकते। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এটা এমন একটা সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। এই সময় চাইলে আমাদের জীবনকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে, আবার হতাশার গভীরে ফেলে দিতে পারে। এক মুহূর্তের জন্য আপনার হার্টবিট থেমে যেতে পারে, কিন্তু সময় কখনো থামেনি আর কখনো থামবেও না। এই দুনিয়াতে সবকিছু থামলেও সময় কখনো থামে না। আমরা প্রায় প্রত্যেকেই সময় নামক অমূল্য সম্পদটিকে দিনের পর দিন ধরে অবহেলায় অপচয় করি। আমরা ভাবি আমাদের হাতে তো অনেক সময় আছে, এই কাজটা এখন নয়, পরে করব। আর এইভাবে আমরা আমাদের স্বপ্নগুলোকে ক্রমাগত পিছিয়ে রাখছি। সময়ের সঠিক ব্যবহার করে একজন মানুষ কিভাবে সফলতা অর্জন করতে পারে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনাদের অনুরোধ করব, আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করি। আপনি কি জানেন আমরা প্রতিদিন কতটা মূল্যবান সময় নষ্ট করি, তা আবার এমন কাজের পিছনে যা আমাদের জীবনে কখনো কোনো কাজে আসবে না। সময় খুবই মূল্যবান সম্পদ, কিন্তু এর মূল্য আমরা দিতে জানি না। আপনাদের কাছে হয়তো এটা মনে হতে পারে যে এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে টাকা। তাহলে আমি আপনাকে বলবো আপনি সবচেয়ে বড় বোকা। কিন্তু আমি বলবো টাকার চাইতেও মূল্যবান সম্পদ হচ্ছে সময়। কারণ সময়ের সঠিক ব্যবহার করে তো আমরা টাকা পয়সা কামাতে পারবো, কিন্তু টাকা পয়সা দিয়ে কি একটা সেকেন্ড কিনে আপনার কাছে রেখে দিতে পারবেন? অনেক মানুষ বলে ফেলে আমার কাছে সময় নেই, কিংবা সময় নেই আমার হাতে ভালো কিছু করার। তাদেরকে বলবো এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের সময় সমান ভাগে ভাগ করে 24 ঘন্টা করে দিয়েছে। সময় তো সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু দেখার বিষয় কে তার সময়কে সঠিকভাবে ব্যবহার করছে। এই সময় মানুষকে মহান বানায়, আবার এই সময় মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ আছে যেগুলো আসলে একদমই মূল্যহীন। সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছেন, অনর্থক আলাপে মগ্ন হয়ে পড়ছেন, অথবা অযথা বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিচ্ছেন। অথচ আপনি কিন্তু জানেন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ জমে আছে, কিন্তু তারপরও আপনি আজ না কাল, কাল না পরশু করে করে আপনার মূল্যবান সময়টিকে হারিয়ে ফেলছেন। এমন তো নয় যে আপনি জীবনে সফল হতে চান না, এমন তো নয় যে আপনি আপনার বাবা মায়ের জন্য কিংবা আপনার ছেলে মেয়েদের জন্য কিছু করতে চান না। তাহলে কেন অযথা সময় নষ্ট করেন? ছোট্ট এই জীবনে আপনার জন্মই হয়েছে কিছু একটা করার জন্য। আপনার জন্মই হয়েছে দুনিয়া এবং আখিরাতের জন্য কিছু করার জন্য। তাহলে কেন করেন আপনি সময় নষ্ট? এখন হয়তো আপনার কাছে মূল্যবান সময় ঠিকই আছে, কিন্তু এর মূল্য আপনি দিচ্ছেন না। কিন্তু যখন আপনি আপনার সময়ের মূল্য বুঝে যাবেন, তখন হয়তো এই সময় আপনার অনুকূলে থাকবে না। আজ আপনি যে অজুহাতকে কাজে লাগিয়ে সময় নষ্ট করছেন, একদিন সেই সময় একদিন আপনার সময়কে নষ্ট করে ফেলবে। সেই দিন আপনার আফসোস আর হতাশায় দিন কাটবে। নিজের প্রতি নিজের ঘৃণা কাজ করবে, নিজেকে অপরাধী মনে হবে, কারণ আপনি নিজের হাতে নিজের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করেছেন। বিখ্যাত লেখক ও বক্তা ব্রায়ান ট্রেসি বলেছেন, আপনি যদি আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রাখতে পারবেন। ইতিহাসের মহান ব্যক্তিদের দিকে তাকান, তারা কিভাবে তাদের সময়কে কাজে লাগিয়েছেন, কিভাবে তারা তাদের সময়কে মূল্য দিয়েছেন। আমরা যদি এলন মাস্কের দিকে তাকাই, তিনি এমন একটি দিনও নেই যেদিন সে ছুটি কাটিয়েছে। তিনি প্রত্যেকটা দিনকে কাজে লাগিয়েছেন, প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়েছেন। স্টিভ জবস, তিনি তার জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়েছেন, যার বদৌলতে অ্যাপেলের মতো কোম্পানি গড়ে তুলেছেন। তিনি বলেছেন আপনার সময় সীমিত, তাই অন্য কারো জীবন বাঁচাতেও এটি নষ্ট করবেন না। তারা তাদের সময়কে শুধু সময় ভাবতেন না, বরং তারা মহামূল্যবান ভাবতেন, যার কারণে তারাও মহামানব হয়ে আছেন। প্রত্যেকটা পিপিলিকা গরমের দিনে তাদের খাবার জমা করে রাখে, যাতে বৃষ্টি আসলে তাদের খাবার খেতে কোনো অসুবিধা না হয়, যার জন্য তারা কয়েক গুণ বেশি পরিশ্রম করে। কারণ তারা মনে করে যদি তারা খাবার সংগ্রহ করে না রাখে, তাহলে বৃষ্টিতে না খেয়ে মারা যেতে পারে। তারা তাদের সময়ের একটা সেকেন্ডও নষ্ট করেন না। মনে রাখবেন, প্রত্যেক দিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা না হলেও প্রত্যেক দিন আপনার জীবনের ব্যাংকে 24 ঘন্টা অথবা 86,400 সেকেন্ড জমা হচ্ছে। আপনার অ্যাকাউন্টে জমানোর সময় থেকে যদি 1 সেকেন্ডও নষ্ট করেন, তাহলে এর থেকে কিছু আশা করা আপনার জন্য ভুল হবে। কারণ যার মধ্যে সময়ের কোনো মূল্য নেই, যে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে না, কখনোই সে জীবনে সাকসেসফুল হতে পারে না। আপনি যখন বুঝতে পারবেন সময় খুবই মূল্যবান, তখন আপনি একটি সেকেন্ডও নষ্ট করতে চাইবেন না। আপনার মনে হবে মাত্র তো সকাল হলো, এত তাড়াতাড়ি সময় কেমনে গেল। তখন আপনি এক মুহূর্তের সময়ের জন্য হাহাকার করবেন এবং ভাববেন জীবনে কতটা সময় নষ্ট করে ফেলছি। জীবনে খারাপ সময় আসবেই,
তার জন্য হতাশ হওয়া যাবে না। ফেলে আসা দিনগুলোর কথা মনে করে পিছন ফিরে তাকানো যাবে না। মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবেই, সেগুলোতে আপনার কান দেওয়া যাবে না। আপনাকে সবসময় আপনার ভবিষ্যৎকে নিয়ে ভাবতে হবে এবং সময়ের যথাযথ ব্যবহার শিখতে হবে। আপনাকে মনে রাখতে হবে, সবাই আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিলেও সময় কিন্তু একবারের বেশি সময় আপনাকে দিবে না। সময়ের সঠিক ব্যবহারের প্রথম পদক্ষেপ হলো সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্যহীন জীবন কখনো সফল হতে পারে না। আপনার জীবনের লক্ষ্য কি, আপনি কোথায় পৌঁছাতে চান, এই সব নিয়ে একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং আপনি সেই অনুযায়ী কাজ করতে পারলে আপনিও সফল হবেন। প্রতিদিনের কাজগুলো একটি তালিকা তৈরি করুন। কোন কাজ আগে করবেন, কোন কাজ পরে করবেন তা ঠিক করুন। এতে সময়ের অপচয় কমবে। যখন যেই কাজ করবেন তখন সেই কাজটির উপর মনোযোগ ধরে রাখুন। এতে সময় বাঁচবে। নিজেকে শিক্ষিত করার জন্য এবং দক্ষতা বৃদ্ধির জন্য সময় দিন। এটি আপনার জীবনের মান বাড়াবে এবং আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সময়ের অপচয় আমাদের মানসিক চাপ এবং হতাশার দিকে ঠেলে দেয়। আমরা যখন বুঝতে পারি যে আমরা মূল্যবান সময় নষ্ট করছি, তখন আমাদের মধ্যে অনুশোচনার সৃষ্টি হয়। এখনো সময় আছে, ভালো হয়ে যান। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে শেখেন। এখনো সময় আছে, নিজে নিজে পরিবর্তন হন। নিজে নিজে পরিবর্তন হলে ভালো, না হয় যদি সময় আপনাকে পরিবর্তন করে ফেলে তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না। আপনি আপনার চারপাশে তাকান, দেখুন অন্যরা কিভাবে সময়কে কাজে লাগাচ্ছে, কিভাবে তারা তাদের জীবনকে পরিবর্তন করে ফেলছে। শুধু দেখেই কাজ হবে না, আপনাকেও সময়ের মূল্য দিতে শিখতে হবে। আপনাকেও সফল হতে হবে। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু এখন সময় এসেছে সময়কে কাজে লাগানোর। আমি জানি আপনিও পারবেন। আমি বিশ্বাস করি আপনিও ব্যর্থতার কারাগার থেকে মুক্ত হতে পারবেন, স্বাধীনভাবে বাঁচতে পারবেন। আর আমি এটাও জানি সফল আপনি হবেন। আপনার যত লক্ষ্য আছে সবই আপনি পূরণ করতে পারবেন। মনে রাখবেন, সময়কে কাজে লাগানো এটা শুধু কখনো কাজ নয়, বরং এটি আপনার মনের মধ্যে থাকা ভয়ের সাথে যুদ্ধ। আমি জানি এখানে আপনি জয়ী হবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আজ থেকে আপনি সময়ের মূল্য দিয়ে কাজ করতে থাকেন। আপনার জীবন উন্নত হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের পাশেই থাকবেন।